السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, একদিনের মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যেই যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারেন শুধুমাত্র এই সাধনাটি অবলম্বন করে। এই সাধনাটি বা এই আমলটি করার শর্ত হইতেছে সৎ উদ্দেশ্যে করতে হবে এবং জায়েজ পন্থায় জায়েজ সুসম্পর্ক করার জন্য করতে হবে। অসৎ কোনো উদ্দেশ্যে করা যাবে না। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী। আমলটি কি? যে কোনো দিন রাতে, অর্থাৎ যেদিন আপনি করতে চান করতে পারবেন, রাতে এশার নামাজের পরে পবিত্র হইবেন। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন, যদি গোসলের প্রয়োজন না হয় গোসল করার প্রয়োজন নেই। ওযু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, আতর অথবা কোনো পারফিউম ইউজ করবেন। এরপর নির্জন একটি স্থানে বসবেন। যেখানে আমলটি করবেন ওই স্থানে আপনি পারফিউম ইউজ করতে পারেন বা আতর অথবা আগরবাতি ইত্যাদি ইউজ করতে পারেন। এরপর কিবলামুখী হয়ে বসবেন। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ তাআলার নিকট তওবা করবেন যে আল্লাহ, জীবনে আমি বহু গুনাহ করেছি, এই সকল গুনাহ থেকে আমি তওবা করতেছি। আল্লাহ, জীবনে আর কোনো দিন এই গুনাহগুলো করব না, আপনি আমাকে মাফ করে দেন। খাস দিলে আল্লাহ তাআলার নিকট কয়েকবার তওবা করব। এরপর 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করব। দুরূদ ইব্রাহিম হইতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন 7 বার করে পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আবারও 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। 7 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে 41 বার পর্যন্ত সূরা ইয়াসিন পাঠ করবেন। 41 বার সূরা ইয়াসিন পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করে ঘুমিয়ে যাইবেন। 41 বার বলতে 5 7 35 বার। পাঁচ 7 35 বার হওয়ার পরে এরপর আপনি 6 বার পাঠ করবেন। শেষবার যেটা, এটা 6 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট খাস করে দোয়া করবেন। অর্থাৎ 41 বার সূরা ইয়াসিনের খতম এটাকে পরিপূর্ণ করা। এটা করতে একটু কষ্ট হবে আপনার, কারণ কোরআন শরীফ পড়তে গেলে এমনিতেই ঘুম চলে আসে, আপনার ঘুম চলে আসবে। তো আপনি কি করবেন, যেদিন আমলটি করবেন দিনে ভালো করে ঘুমাবেন, এরপর আমলটি করবেন। কষ্ট করে যদি এই আমলটি একদিন করতে পারেন 100%, আপনি যার জন্য আমলটি করবেন সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, যদি সঠিকভাবে আপনি আমলটি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার জন্য কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।